একের পর এক বৈরী আবহাওয়া সাগরে বেশি দিন টিকতে পারছে না জেলেরা। বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ার ফলে সাগরে গিয়ে দুদিন পর পর উপকূলে ফিরে আসতে হচ্ছে মাছ শূন্য হয়ে তাদের যে মাছ ধরার ট্রলারগুলো ফিরে আসছে, যার কারণে কক্সবাজারের স্থানীয় বাজারগুলোতেও সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর আজকে সকালে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সাথে সাগর শান্ত থাকায় যেটি বলছেন উপকূলের জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারবেন। তবে বারবার যে বৈরী আবহাওয়ার কারণে তাদের যে উপকূলে ফিরে আসতে হচ্ছে এই নিয়ে তারা বেশ দুশ্চিন্তায়। গতকাল রাত থেকে অনেক মাছ ধরার ট্রলার সাগরে পাড়ে জমিয়েছেন এবং আজকে সকালে দেখেছি এখানে কক্সবাজার ফিশারি ঘাটে নোঙর করে রাখা বেশ কয়েকটি ফিশিং ট্রলার তারাও সমুদ্র যাত্রায় রওনা দিয়েছেন এবং একই সাথে অন্যান্য যে ট্রলারগুলো রয়েছে সেগুলো প্রস্তুতি নিচ্ছেন। আমরা কয়েকজন জেলেসদের সাথে কথা বলার চেষ্টা করব। এখন তো বৈরী আবহাওয়া নেই, অর্থাৎ ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত কেটে গেল, সাগরে পাড়ি জমাবেন, কেমন লাগছে? আসলে বৈরী আবহাওয়ার কারণে যে ৫৮ দিন বন্ধর পর থেকে বৈরী আবহাওয়ার কারণে এই যে আমরা ৫ লাখ ৬ লাখ টাকার বাজার সদাই নিয়ে সমুদ্রে যাচ্ছি, আজকে যাচ্ছি কালকে চলে আসতেছি, মাছ পাচ্ছি না। এমন তো অবস্থার মধ্যে আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা তো মাছ ধরতে না পারলে আমাদের বেতন পাবো না, তাহলে মাছ পাচ্ছি না। একদিকে সমুদ্রে মাছ নেই, অন্যদিকে বৈরী আবহাওয়া, তারপরে আমরা সমুদ্রে গিয়ে জাল ফেলতে পারছি না, মাছ ধরতে পারতেছি না। এই সমস্ত কিছু নিয়ে সমস্যা, এই সমস্যার মধ্যে আমরা জর্জরিত হয়ে গেছি। এত সমস্যার পরে এই সমুদ্রে, বিশাল সমুদ্রের মধ্যে আমরা মাছ ধরতেছি, কোথাও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই। এখানে নাজিরের টেক চ্যানেল বলতেছে এখানে একটা বিশাল চর, যেখান থেকে আমরা যেতে আসতে আমাদের বুট মানে সব সময় আমাদের যানটা একদম পরানটা আমাদের হাতের মধ্যে থাকে। এই চরটাকে আমরা ড্রেজিং করার জন্য বারবার বিভিন্ন মিডিয়াকে, বিভিন্ন উচ্চ মহলকে আমরা বলে থাকতেছি, কিন্তু এই চরটা ড্রেজিং হচ্ছে না, যার কারণে আমাদের জীবনটা একদম পানির মতন, পানি যেরকম হয়ে গেছে এরকম আমাদের জীবনটা। এই চরটা যদি ড্রেজিং হয়ে যেত তাহলে দেখা যাচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি সমুদ্রে যেতে পারতাম, খুব তাড়াতাড়ি সমুদ্রে থেকে আসতে পারতাম। এই চরটার কারণে আমরা একদম ওই দলগাড়া দিয়ে ঘুরে, মহেশখালী দিয়ে, বাঁশখালী দিয়ে ঘুরে তারপরে আমাদের কক্সবাজারে আসতে হচ্ছে। আমাদের তেল পানি এই বিশাল খরচের ব্যয়বহুলের ব্যাপার। কিন্তু যদি এটা সরকারে আমাদেরকে এই নাজিরের টেক চ্যানেলটা এত বালু তুলতেছে, আমরা শুধু খালে দেখতেছি, খাল থেকে বালু তুলতেছে। এই বালুটা তো আপনার ওই নাজিরের টেক চ্যানেল থেকে তুললে তাহলে দেখা যাচ্ছে ওখানে আমাদের একটা যাতায়াতের রুট হতো, রাস্তা হতো, তাহলে আমরা নিরাপদভাবে যেতে পারতাম, সমুদ্রে নিরাপদভাবে আসতে পারতাম। কোথাও আমাদের বুট অ্যাক্সিডেন্ট হয় না, এই নাজিরের টেক চ্যানেলে এসে বুটটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমাদের জানমালের ক্ষয়ক্ষতি হয়। তাহলে এটা বিশাল একটা ক্ষতির ব্যাপার। আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, জোর দাবি জানাচ্ছি যেন এই চ্যানেলটাকে তারা ড্রেজিং করে দেয়, তাহলে আমাদের মনে হয় যে কি আমরা কিছুটা স্বস্তি পাবো। ওখানে কি সর্বশেষ কোনো দুর্ঘটনা ঘটেছে? এই যে 2 দিন আগে এই যে আপনার চরপাড়ার এই বাবুল কোম্পানি বলতেছে ওনার একটা ট্রলার ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো কিছুই পায়নি, শুধু লোকগুলা। এখানে প্রতিদিন, একদম প্রতিদিন, যেদিনও হয় না একটা নৌকা হলে অ্যাক্সিডেন্ট হবে ওখানে, প্রতিদিন কি ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাহলে এই অ্যাক্সিডেন্টের কবল থেকে বাঁচার একটাই উপায়, এই জিনিসটা, এই চরটাকে কি করতে হবে, ড্রেজিং করতে হবে। ওখানে কি চর জমে? এখানে জমে সর জমে, এখানে সবাই সর, এখানে প্রায় সর, হারি নেই, হারি অবাকাই গিয়া বুট অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, চোখে দেখা যায়, লার ফাটাতে চোখে দেখা যাচ্ছে না, সেরকম এটি। হ্যাঁ, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো। আসলে এখানে নাজিরা টেক চ্যানেলের ওখানে কি চর দেখা যায় কিনা? এমনি সব দেখা যায়, বালুর সব দেখা যায় এখানে, বালুর সব যে মনে করেন একটু পানি কমে গেলে তখন বালুর সবটা দেখা যায়। বুটগুলো তো এমনি জোয়ারে ঢুকতে হয়, বাড়ার সময় বুট ঢুকতে পারে না এখানে অ্যাক্সিডেন্ট করে হলে। এখন মনে করেন এখন বর্ষাকাল, একটু যদি ওয়াটার যদি খারাপ হয় আতঙ্ক হয়ে যায়, তখন ওখানে সরে ওই মুক্ত, এখানে 4টা মুক্ত, মহেশখালীর একটা, সোনাদিয়ার একটা, এদিক দিয়ে একটা, ওদিক দিয়ে চার মুখ নিয়ে ওই শটটা বসছে, তো তখন এখানে হারি হয়ে যায়, বুট অ্যাক্সিডেন্ট করে, এখানে বুট উড়লে যায়, লার একদম হয়ে যায়, এখানে কিছু খুঁজে পায় না বুট যখন অ্যাক্সিডেন্ট হবে এখানে।
এখানে আপনার বেশি চর হয় আর কি, মানে যে সময় আপনার জোয়ার জোয়ার হয় সে সময় আপনার চর দেখা যায় না, তখন যখন জোয়ার চলে যায় সেই সময় বেশি চর হয়, হ্যাঁ বেশি অ্যাক্সিডেন্ট হয়। লাস্ট কালকেও একটা হয়েছিল অ্যাক্সিডেন্ট, মানে রাতকের তারা হয়েছিল কিরকম কালকেরটা মনে করেন একটু জোয়ার হয়েছে, তখন পানি দেখা যাচ্ছে, পানি যখন দেখা যাচ্ছে চলে আসতে ওইখানে তো মনে করেন পানি দেখা যাচ্ছে, চর দেখা যাচ্ছে না, তো পানি হচ্ছে কম, তো বুটটা এখানে কি যখন বেজে গেছে তারপর লার এসে উল্টাই দিয়েছে, লার মারা দেখুন উল্টাই দিয়েছে, বুটটা এখানে কি কাটতে গেছে। আর লার বাড়ি কালকে লাশ ছিল, জ্বর বাতাস যখন ছিল, কালকে তো আবহাওয়া একটু খারাপ ছিল, তো তখন লার বাতাসে বুটটা একদম ইয়া করে ফেলছে, তদনস করে ফেলছে ভেঙে। এখন তো আবহাওয়া ভালো হয়েছে, আপনারা সাগরে যাবেন কিনা? হ্যাঁ বরফ পানি তেল পানি সব ভরছে, বুট যাবে, ফুল জোয়ার হলে বুট যাবে। বাটার সময় হাড়িটা গরম হয়ে যায়, তো এখানে সর হয়ে যায়, বুট বের হতে পারে না, মায়ের খেয়ে যায় বুট। আর মনে করে কক্সবাজারের মাঝিরাতেও চিনি, বাইরের যেগুলো মাঝি আছে মহিপুর, রান্দা, আলিপুর, মহিপুর, কুয়াকাটা দিক দিয়ে যেগুলো বুট আসে ওগুলো হাড়ি চিনি না, এই সর ওগুলো চিনতে পারে না, তখন বাইরের বুট মায়ের হয়ে যায় এখানে করে। কথা বলছিলাম জেলেদের সাথে, তারা যেমনটি বলছেন যে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত ছিল দীর্ঘদিন, যার কারণে তারা সাগরে যেতে পারেননি। তবে এইবার প্রস্তুতি নিচ্ছেন আবারও সাগর যাত্রায় পাড়ি জমানোর জন্য। তবে তাদের মধ্যে যে সন্দেহ, যেই দুশ্চিন্তা, সেটি হচ্ছে আবার কখন সাগর থেকে ফিরে আসতে হবে উপকূলে, এই চিন্তায় মূলত তারা দুশ্চিন্তায় রয়েছেন। এবং তারা যেমনটি বলছেন ইতিমধ্যে সকালে আচ্ছা, এবং জেলেরা অন্য একটি বিষয় নিয়ে কথা বলছেন, সেটি হচ্ছে নাজিরা টেক চ্যানেলে, যেখানে একটি মোড়ে সেখানে বলা হচ্ছে চর জমে, যার কারণে সেখানে বারবার ট্রলারগুলো দুর্ঘটনার কবলে পড়ছেন, যেখানে মালামাল হারাচ্ছেন জেলেরা, এবং অনেক জেলেদের যে প্রাণ ঝুঁকিতে রয়েছেন সেখানে, এবং প্রায় সময় ওখানে নাকি চর জমার কারণে ট্রলারগুলো দুর্ঘটনার কবলে পড়ে। এবং এই কথাগুলো বলছিলেন জেলেরা, এবং তারা দাবি জানাচ্ছিলেন সেখানে একটি ব্যবস্থা করা, যাতে করে তারা দুশ্চিন্তামুক্ত সাগরে পাড়ে জমাতে পারেন ওই পয়েন্ট দিয়ে, অর্থাৎ নাজিরা টেকের যে পয়েন্ট রয়েছে সাগরে, সে পয়েন্টের কথা বলছি। তবে যে বিষয়টির কথা বলছি, যে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত ছিল, এবং সেটি কাটিয়ে ওঠার পর এখন জেলেদের মাঝে একটু স্বস্তির ফিরলেও তারা বারবার যেমনটি বলছেন সাগর থেকে আবার ফিরে আসতে হয় বৈরী আবহাওয়ার কারণে। মূলত এই যে বর্ষা মৌসুম চলছে, বর্ষা মৌসুমে আবহাওয়া এমনই থাকে, বিশেষ করে জুন, জুলাই, আগস্ট, এই 3 মাসে বর্ষাকাল হওয়ায় তারা মূলত সাগরে গিয়েও বারবার বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ার কারণে, প্রাকৃতিক নিয়মে এটি বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ার কারণে তারা বারবার ফিরে আসছেন। অন্যদিকে এই যে জেলেদের কথা, তাদের যে দাবি, সেই দাবিটুকু জানাচ্ছেন, সেটি হচ্ছে তারা প্রায় সময় এই বর্ষা মৌসুমে বেকার সময় কাটে তাদের, যার কারণে সাংসারিক যে আয় রোজগার সেটি তারা করতে পারেন না, যার কারণে তারা বলছেন সরকারি কোনো সহায়তা তাদের দেওয়া যদি হয় তাহলে স্বাচ্ছন্দ্যে যে কদিন বেকার সময় তারা কাটাবেন সেই সময়টুকু যাতে করে সরকারি ত্রাণ অথবা সরকারি সহায়তায় তাদের সংসার চলতে পারে, এমনটি দাবি করছেন। তবে আমরা যেমনটি দেখি নিষেধাজ্ঞার সময়ও সরকারি তহবিলের যে সহায়তা দেওয়া হয় সেটি কিন্তু তাদের কাছে পৌঁছায় না, অনেক কাঠদারি জেলেদের কাছেও পৌঁছায় না, এমনটিও অভিযোগ তাদের। এই যে সাগরের ট্রলারগুলো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অনেক ট্রলার সাগরে ইতোমধ্যে পাড়ি জমিয়েছেন, অনেক মাছ ধরার ট্রলার গতকালে পাড়ি জমিয়েছেন, তবে আজকে বেশিরভাগ ট্রলারগুলো পাড়ি জমাচ্ছেন। বর্ষা মৌসুমে একের পর এক বৈরী আবহাওয়া, যার কারণে সাগরে গিয়েও বেশি দিন টিকতে পারছে না, এবং মাছশূন্য হয়ে জেলেদের পিত্ত হচ্ছে উপকূলে। এবং গত কয়েকদিন ধরে 3 নম্বরের স্থানীয় সতর্ক সংকেত বৈরী আবহাওয়া ছিল, একই সাথে সাগর উত্তাল ছিল, যার কারণে সাগরে যেতে পারেননি জেলেরা, এবং অবশেষে
সংকেত নামলো, যার ফলে আজকে সকাল থেকে জেলেরা পরিপূর্ণভাবে সাগরে পাড়ি জমাচ্ছেন। তবে তাদের মধ্যে এখনও যে দুশ্চিন্তা ভর করছে সেটি হচ্ছে আবার কখন বৈরী আবহাওয়ার কারণে উপকূলে ফিরতে হয়।